পেছনে থাকে। কঠিন ঘুম দুজনেরই। কোলে নেবো, কোলে নেবো। সারা বছর অপেক্ষায় থাকি শুধুমাত্র এই দিনটার জন্য। বছরের 2টা ঈদেই আমাদের বাড়িতে যাওয়া হয়, ভাই বোন মা বাবা সবাই একসাথে। ছুটির কদিন কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। কিন্তু এবারকার ঈদটা আমাদের জন্য অন্যরকম ছিল। ঈদে আমরা এবার বাড়িতে যেতে পারিনি। নানান ব্যস্ততা এবং জটিলতা আমাদেরকে আটকে রেখেছিল। তারপরও একটা আশায় ছিলাম ঈদের 2 দিন পরে বাড়িতে যাব ইনশাল্লাহ। যদিও শুধুমাত্র একটা দিনের জন্য, সকালে গিয়েই রাতেই আবার ফিরে আসব। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের যাত্রা, গন্তব্যস্থল বাবার বাড়ি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি। এখন আমরা রাজারহাটে আছি। এখানে আমাদের টি ব্রেক চলছে। আমার ছেলে মেয়ে দুজনেই চা খাচ্ছে, আমরাও চা খাবো। এখান থেকে বেশ কিছু খুঁটিনাটি কেনাকাটা করব ওদের জন্য। ওরা আসলে জার্নিতে অনেক বেশি বোরিং ফিল করে, এই জন্য ওদেরকে জার্নির মাঝে একবার নামিয়ে ওদের পছন্দের খাবারগুলো খেতে দিলে ওরা অনেক খুশি হয়। তো আমাদের নাস্তা করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখান থেকে আমাদের এখনও 1 ঘন্টার বেশি সময় লাগবে যেতে। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন যে আমাদের সবার একসাথে দেখা হবে। ভাই বোন সবাই একসাথে, কি যে আনন্দ লাগছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ছোট বোনের ছোট্ট একটা বাবু হয়েছে, আমি এখনও দেখতে যেতে পারিনি। ইস, কি যে খারাপ লাগে। ঈদের আগেই যাবার ইচ্ছা ছিল, কিন্তু ছেলে মেয়ের পরীক্ষার জন্য আটকে গিয়েছিলাম। তারপর ভাবলাম ঈদের পর যদি যাই তাহলে আমার ছোট ভাইটার সাথেও দেখা হবে। এই জন্য সব মিলিয়েই ঈদের 2 দিন পরেই যাচ্ছি। আমাদের জার্নিটা হচ্ছে 2.5 ঘন্টার। আর মাত্র 1 ঘন্টা পরেই আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। তবে আজকে আমাদের অনেক প্ল্যান। আমরা শুধু বাবার বাড়িতেই থাকবো না, শ্বশুর বাড়িতেও যাব। যদিও শ্বশুর বাড়িতে যেয়ে থাকতে পারবো না, তারপরে ওখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপর আবারও আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। বাবার বাড়িতে যাবার সময় কি যে ভালো লাগে সেটা সত্যিই বলে বোঝানোর না। আমার মনে হয় প্রতিটি মেয়েরই এই ধরনের ভালো লাগা কাজ করে। আর আমার ছেলে মেয়ে তো খুবই খুশি, তারা নানা বাড়ি যাচ্ছে অনেক দিন পর। যদিও ওরা গিয়ে থাকতে পারবে না, তারপরেও ওরা অনেক খুশি। তো আমরা প্রায় পৌঁছে যাবার মতো হয়ে গিয়েছি। আর 10 মিনিটের রাস্তা আছে। এই 10 মিনিট পরেই আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। বাড়ির সবাই এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, বারবার ফোন দিচ্ছে আমরা কোথায় আছি কোথায় আছি। যাক, এখন পর্যন্ত আমরা একদম শহরের মধ্যে ঢুকে গিয়েছি। আর শহরের শুরুতেই হচ্ছে আমাদের বাড়ি। ঝিনাইদহ শহরে ঢুকেই একদম অল্প একটু গিয়েই আমাদের বাড়ি রাস্তার ধারে। তো এই যে আমরা একদম বাড়ির গেটের সামনে চলে এসেছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টার মতো লেগে গিয়েছে। আমাদের বাড়ির নতুন অতিথি, ওহ কি যে দারুণ! এতদিন পর দেখছি। ওর বয়স হচ্ছে 1.5 মাস হয়ে গিয়েছে। আমি 1.5 মাস পর ওকে প্রথম দেখলাম। এটা হচ্ছে আমার নানি। তো আমার নানি, আমি আসছি এই খবর শুনে আমার নানি তো খুব খুশি। নানিও চলে এসেছে। নানি বাড়ি অবশ্য একদম পাশেই, খুব বেশি দূরে না। আমি আসার কথা শুনেই আমার নানি চলে এসেছে আমাকে দেখতে। আমি আসার পরে আমার এই ছোট্ট বাবাটার সাথে সময় কাটাচ্ছি। তো ও তো একভাবে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, ওর চোখ দুইটা আমি দেখতেই পারছিলাম না। যাক, এতক্ষণ পর ও চোখ মেলেছে। আমরা সবাই মিলে ওকে টানাটানির জন্যেই ও কিন্তু জেগে গিয়েছে। এ দেখ কত মানুষ এসে তো দেখতে তুই ঘুমিয়ে যাস। এ তুই তো দেখবি না। হ্যাঁ হ্যাঁ, কানবে কান্নার আগে তোরা তো জ্বালাচ্ছিস না, আগে তো যাই কত জ্বালাচ্ছিস। জিব্বা বেরোচ্ছে ওরে এটা পরে এসেছে। আবার ঘুমাবে
ওই শোনো শোনো এই 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 চালাচ্ছি জোরে নেচে না কেউ কোলে নেবো দেখি 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 আমি তো মাথা না তুমি তুলতে পারবে না বুঝি একটু ঘাড় ব্যথা লাগবে না 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 আস্তে আস্তে না আমার ঝাড়া মধ্যে আসবে না। বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বের হয়ে পড়েছি। আমি আর সকালের আব্বু দুইজন আমাদের ব্যাংকে একটু কাজ ছিল, ভাবলাম এই সুযোগে কাজটা মেটানো যায়। তো আমরা এখন রিকশায় করে বের হয়ে গিয়েছি শহরের মধ্যে। আমাদের ঝিনাইদহ শহরটা কিন্তু খুবই ছোট, কিন্তু খুব সুন্দর পরিপাটি। এখানে যে আসে তারই কিন্তু ভালো লাগে। তো আমরা ব্যাংকের কাজ শেষ করে তারপর মিষ্টির দোকানে চলে এসেছি। দেখি ভ্যারাইটিস কোনো মিষ্টি পাওয়া যায় কিনা। আমাদের ঝিনাইদহের মিষ্টি কিন্তু অনেক মজার হয়, আর এই ঘোষের মিষ্টি অনেক টেস্টি। আমরা আসলেই এখান থেকে মিষ্টি কিনি। তো সকালের আব্বু ভেতরে গিয়ে মিষ্টি কিনছে আর আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে আমাদের বাড়িতে অনেকটা সময় কেটে গিয়েছে। এখন অবশ্য বিকাল হয়ে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। সকালের আব্বু গ্রামের বাড়িতে চলে গিয়েছে। গ্রামে সকালের আব্বুর বেশ কিছু কাজ আছে, ওই জন্য ও আগে আগেই চলে গিয়েছে। তো আমরাও এখন যাব। এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে তারপর চলে যাব শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে অবশ্য যাওয়া ওইভাবে হবে না, কিন্তু ওখানে কিছু জিনিসপত্র আছে। তারপর আমিও কিছু জিনিসপত্র এনেছি, সেইগুলো ওদেরকে দিব আর ওখানকার জিনিসপত্রগুলো নিব। আর সকালের আব্বু তো ওখানে আছে, ওখান থেকে উঠিয়ে নিব, নিয়ে তারপর আমরা একদম রওনা দিয়ে দিব খুলনার উদ্দেশ্যে। পিছনে থাকে বাইরে নিয়ে নেবো না তাই না নিয়ে আয় কি হবে না প্যাকেট এর মধ্যে নিবা না প্যাকেট না ওই ইসে দিলে খুলেছে পিছনে দিয়ে দেবো সামনে বস নাই। তো এই যে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। এখন অবশ্য সকালের আব্বু নাই, সকালের আব্বু বাড়িতে আছে, আমরা ওকে ওখান থেকে উঠিয়ে নিব। তো বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে নিয়েছি। বিদায়ের মুহূর্তগুলো একটু কষ্টের হয়, তারপরেও যাক সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, বেশ অনেক সময় কাটিয়েছি, এই জন্য ভালো লাগছে। ঝিনাইদহ শহর থেকে আমার শ্বশুরবাড়ি 15 কিলোর মতো গ্রামের দিকে যেতে হয়। গ্রামের প্রকৃতি দেখতেই অনেক ভালো লাগে, যেদিকেই তাকাই শুধুমাত্র সবুজের সমারোহ। গ্রামে গেলেই আমরা মাঠে মাঠে বেড়াই যে সবুজ দেখার জন্য। এত সুন্দর প্রকৃতি আসলেই মনোমুগ্ধকর। তো আমি গ্রামে পৌঁছে গিয়েছি, এরই মধ্যে সব কিছু কমপ্লিট করেছি। আসলে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। এখান থেকে সকালের আব্বুকে উঠিয়ে নিলাম। আর এই যে আমের বাজার, একদম রাস্তার ধারে এইভাবে আমের বাজার বসে। আমার শ্বশুরবাড়ি এলাকায় অনেক বেশি আম হয়, এখানে প্রায় প্রত্যেকটা বাড়িরই মাঠ ভরা আম আছে। তো আমাদেরও আমের বাগান আছে। আমার ছেলে মেয়ে একদম ঘুমিয়ে পড়েছে। আমরা যশোরে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের ওইদিকে একদমই বৃষ্টি হয়নি। যশোরে যখন আসলাম তখন দেখি এরকম প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে জার্নি করতে একটু ভয় ভয় লাগে, আবার ভালোও লাগে। এই মুহূর্তে আমরা যশোর শহর ছাড়িয়ে চলে এসেছি। আমরা এখন রাজারহাটে আছি। আমরা এখানে আবার টি ব্রেকের জন্য গাড়িটা থামিয়েছি। তো বাইরে নামবো, দেখি বৃষ্টি হচ্ছে, ফিসফিস করে বৃষ্টি পড়তেই আছে। এই জন্য আমরা তিনজন আর গাড়ি থেকে নামি নাই। সকালের আব্বু গাড়ি থেকে নেমেছে, আমাদের জন্য চা আনছে। তো এখানে আমরা একটু ওয়েট করব, চা খাবো, খুঁটিনাটি কিছু খাওয়া দাওয়া করব, তারপর আবারও রওনা দিয়ে দিব। এখন একদম সন্ধ্যার আগ মুহূর্তে ফিসফিস করে বাইরে বৃষ্টি পড়ছে, বাইরের ওয়েদারটা দেখতেই কেমন জানি ভালো লাগছে। আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি, সন্ধ্যা লেগে গিয়েছে। এরই মধ্যে মাগরিবের আজানও হয়ে গিয়েছে। আমরা রাজারহাট থেকে একদম মনিরামপুরের রাস্তা ধরে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এরই মধ্যে আমাদের অনেকটা সময় চলে গিয়েছে, আমরা প্রায় খুলনাতে পৌঁছেও গিয়েছি। আমরা এখন খুলনার ময়লাপোতাতে আছি, আমাদের বাসার সামনে গাড়ি চলে এসেছে। তো বাচ্চারা অনেক খুশি, সারাদিন জার্নি করছে, তারপরেও ওদের ভালো লাগছে যে ওরা সারাদিন ঘোরাঘুরি করে আবারও বাড়িতে ফিরে এসেছে।
তো সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আমরা আজকে সারাদিন আমাদের সব কাজ কমপ্লিট করে আবারও আমাদের বাড়িতে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র এনেছি। এখানে আম আছে, আমগুলো একদম গাছ থেকে দেখে দেখে পেড়ে আনা। সকালের আব্বু আগে গিয়ে গাছ থেকে এই আমগুলো পেড়েছে। এত সুন্দর টাটকা আম দেখেই ভালো লাগছে। আর আমার আম্মাও অনেক কিছু দিয়েছে। এখানে চাল আছে, বাড়ির চাল। তো চাল 2টা বস্তায় ছিল, আমি সব আনতে পারিনি, একটা বস্তা এনেছি। আর একটা বস্তা আম্মা বলেছে কুরিয়ারে পাঠিয়ে দিবে। আর এখানে হচ্ছে শাক আছে, আমার প্রিয় একটা শাক। আর এর মধ্যে আছে হচ্ছে লেবু, আমাদের গাছের লেবু। আর আছে হচ্ছে ঘ্যাটকোল। ঘ্যাটকোলটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। আর আছে একটা বড় মিষ্টি কুমড়া। তো এখন আমি সব কিছু আনলোড করে নিচ্ছি, কারণ ব্যাগের মধ্যে থাকলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর ঘ্যাটকোল আমাদের অনেক বেশি পছন্দ, আর বাড়ির যে কোনো কিছু খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে বড় একটা মিষ্টি কুমড়া, এটা অবশ্য ভাবি দিয়েছে। শাকগুলো বের করে নিয়েছি, আর মিষ্টি কুমড়াটাও বের করে নিয়েছি। আর আমাদের গাছের দেশি লেবু, লেবুগুলোও একদম টাটকা, গাছ থেকে পেড়েই তারপর দিয়েছে। আর আছে একটা বড় সাইজের কাঁঠাল। কাঁঠাল অনেকগুলোই পেরেছিল, কিন্তু আমি আনতে পারিনি, আমার গাড়িতে জায়গা হয়নি। এই জন্য একটা মাত্র কাঁঠাল এনেছি। আর আমার বাড়িতে কাঁঠাল খাওয়ারও তেমন কেউ নাই। এদিকে হচ্ছে আম্মা রাতের খাবার দিয়ে দিয়েছে। তো দেখি আম্মা কি কি দিয়েছে। এটার মধ্যে হচ্ছে গরুর মাংস ভুনা করেছিল সেটা। আর এই বক্সে কি আছে দেখি একটু। এটার মধ্যে হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছিল, সেই ইলিশ মাছটাও দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে চিকেন রোস্ট, বাচ্চাদের জন্য চিকেন রোস্ট করেছিল, সেগুলোও দিয়ে দিয়েছে। আর এটার মধ্যে পোলাও রান্না করেছিল, তো এক বাটি পোলাও দিয়ে দিয়েছে। আর রাতে আমি পোলাও খাবো না, এই জন্য সাদা ভাতও দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে আমার রাতের খাবারগুলোও রেডি করে দিয়ে দিয়েছে, আমার কিছুই করতে হয়নি। একদম টাটকা আম দেখে আমি একটা আম কেটে নিয়ে আসলাম যে একটু কাঁচা আম খাবো। কথা বলতে বলতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আজকে সারাদিন আমি কি করলাম সেটাই আজকে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ব্লগ ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।